হাই, দিস ইজ এনামুল হক। ওয়েলকাম টু স্মার্ট লার্নার এআই। আমরা অনুশীলনের 4.1-এর অলরেডি প্রথম পর্ব পাবলিশ করেছি। আজকে তারই ধারাবাহিকতা বজায় রেখে অনুশীলনের 4.1-এর আমরা 7 থেকে ম্যাথ দেখে ফেলবো। সো লেটস স্টার্ট। 7 নম্বর আমাদেরকে যেটা বলছে সেটা হলো 2n+4 -4 × 2n+1 ডিভাইডেড 2n+2/2। ওকে, সো এর আগে আমরা কিন্তু কিছু সূত্র শিখে ফেলছিলাম। তার মধ্যে একটা ছিল am গুণ an, এখানে বলা ছিল am + n। যদি গুণ অবস্থায় তাহলে যোগ হয়, আর যদি যোগ অবস্থায় থাকে পাওয়ারগুলো তখন কিন্তু আমরা সিমিলারলি গুণ লিখতে পারি। দ্যাটস ওয়াই আমাদের এই ফর্মুলাটা এখানে ফলো করা লাগবে। সো কীভাবে লিখবে এখানে, তাহলে 2n আছে, দ্যাটস ওয়াই আমরা 2n 2^4 -4.2n × 2^1 এই ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম। যে যোগ ছিল জাস্ট আমরা গুণ দিয়ে দিয়েছি। এখানে সিমিলারলি 2n × 2^2 ডিভাইডেড 2। ওকে, দেন আমরা একটু যদি খেয়াল করি এখানে কিন্তু 2n এখানেও আছে এখানেও আছে, দ্যাটস ওয়াই আমরা কিন্তু 2n কমন নিতে পারি। যদি 2n যদি আমরা কমন নিই তাহলে কি হয়, এখানে 2^4 মানে কত, এটা মানে কিন্তু 16, আর 4 দুগুণে কত হবে 8, আমরা 8 এখানে লিখে দিলাম। সো এখানে 2n 2 ইটস মিনস 4 ভাগ আমরা এইভাবে যদি দিই 2 কিন্তু আমরা এভাবে লিখতে পারি। ওকে, দেন 2n এখানে কিন্তু 16-র মধ্যে যদি 8 বাদ দিই তাহলে কিন্তু আমাদের 8 থাকে, আর নিচে আমরা কিন্তু এটা দ্বারা এটাকে ক্যালকুলেট করে 2 লিখতে পারি। এখানে 2n আছে আর এখানে কিন্তু আমরা 2n যদি ক্যান্সেল আউট হয়ে যায়, এই 2 দিয়ে যদি আমরা 8কে বিশ্লেষিত করি তাহলে কিন্তু 4 হয়। অর্থাৎ পরবর্তী স্টেজে আমাদের কত হচ্ছে, 4 হচ্ছে। এই 4ই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখানকার অ্যান্সার। সো এটাই হচ্ছে আমাদের 7 নম্বর ম্যাথ। আমরা যদি পরবর্তী ম্যাথ অর্থাৎ নাম্বার 8 একটু দেখে ফেলি, যেটা বলছিলাম ডিসকাশনে যে 8 নম্বর ম্যাথটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সো এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না, কারণ আমাদের এই ধরনের ম্যাথগুলোই কিন্তু এক্সাম পেপারে আসে। সো দ্যাটস ওয়াই ভেরি ইম্পর্টেন্ট। লেটস স্টার্ট। 8 নম্বর আমাদের যেটা বলছে 3m+1 ডিভাইডেড 3m-1 ভাগ 9m+1 ডিভাইডেড 3m-1 m+1। আচ্ছা, তো ফার্স্টে আমরা কিন্তু m+1 ডিভাইডেড, এখানে আমরা কিন্তু 3m গুণ করে আমরা m² লিখতে পারি, মাইনাস, আচ্ছা m দ্বারা যদি 1কে গুণ করি তাহলে mই হয়, ভাগ। সো এখানে যেহেতু 9 আছে আমরা কিন্তু এভাবে লিখতে পারি 3² m+1 ডিভাইডেড 3, এখানে কিন্তু আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র a - b a + b। ওকে, দেন m² - 1² বা 1 দিলে প্রবলেম নেই, কারণ একের মাথার উপর স্কোয়ার দিলে একই হয়। ওকে, বা দিতে পারি, সমস্যা নেই। দেন আমরা এখানে 3m+1 লিখলাম, এখানে আমরা 3m² - m এটা লিখে দিলাম, ভাগ। এখানে কিন্তু 3 এই যে 2 দিয়ে পারে গুণ হবে, তাহলে 2m + 2 পরবর্তীতে 3m² এই যে 1কে স্কোয়ার করলে কত হবে, একই। আর এখানে স্কোয়ারকে কীভাবে হলো, mm গুণ হয়ে m² মাইনাস প্লাসে মাইনাস, একের সঙ্গে 1 গুণ হলে 1। ওকে, দেন এখানে আমরা কিন্তু এইভাবে কমন নিতে পারি, আই মিন এই যে আমরা যে সূত্র শিখছিলাম am ডিভাইডেড an, তাহলে am- কী ছিল, n ছিল না। সিমিলারলি এখানে আমরা 3 নিব, তাহলে হবে m+1, এখানে ব্র্যাকেট দিলাম, মাইনাস m² মাইনাস কত m। ওকে, সিমিলারলি ভাগ, কোন ভাগ, এই ভাগটা এখানে। তো এখানে আমরা কি করব, 3 নিব, দেন 2m+2 হবে, ভাগ হবে, তারপর হচ্ছে বিয়োগ হবে এখানে, কারণ ভাগ আছে, বিয়োগ হবে m² - 1 এটা। পরবর্তীতে এখানে হবে 3m+1 মাইনাস m², মাইনাস আর মাইনাসে কি প্লাস m, ভাগ আছে, ভাগ দিয়ে দিলাম 3, এখানে আমরা লিখতে পারি 2m+2 মাইনাস m² মাইনাসে মাইনাসে +1। ওকে, দেন আমরা যদি ক্যালকুলেশন করতে থাকি, এখানে 2m+2, ওকে, এভরিথিং ইজ রাইট নাও। ওকে, দেন এখানে কিন্তু m 2m হয়, 3 এই যে m একটি আর একটি, 2টি m +1 মাইনাস m² ভাগ, সিমিলারলি এখানে 3, এখানে কিন্তু আমরা কীভাবে লিখতে পারি, যে 2m এরকমই থাকবে, তারপরে যে 2 আর এই যে +1, তাহলে 2 আর 1 অ্যাকচুয়ালি 3 মাইনাস m²। ওকে, এই অবস্থায় থাকে।
পরবর্তীতে আমরা যদি এই পাশে একটু লিখি পরবর্তীতে, তাহলে আমরা দেখি এইটা কিন্তু আবারও এই সূত্রের ফর্মুলাতে ফেলে যায়, অর্থাৎ এম ভাগ এন, এ এম মাইনাস কত এন। আচ্ছা, তাহলে এইভাবে যদি আমরা লিখে ফেলি তাহলে 3, এখানে আমরা কিন্তু লিখতে পারি 2m প্লাস, অবশ্যই পাওয়ারটা দিতে হবে, 1 মাইনাস এম স্কোয়ার বিয়োগ, এখানে কেন বিয়োগ দিলাম, কারণ ভাগ আছে। আচ্ছা, 2m প্লাস 3 মাইনাস কত এম স্কোয়ার। ওকে, দেন আমরা এখানে 3 লিখতে পারি, এখানে 2m প্লাস 1 মাইনাস এম স্কোয়ার মাইনাস 2m মাইনাস প্লাসে মাইনাস 3 মাইনাস মাইনাসে কি প্লাস এম স্কোয়ার। এবার যদি আমরা লক্ষ্য করি যে এখানে প্লাস এম স্কোয়ার, এখানে প্লাস এম স্কোয়ার, এখানে মাইনাস এম স্কোয়ার, এটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যায়। এখানে 2m, এখানে মাইনাস 2m, এটা কী হয়ে যায়, ক্যান্সেল আউট হয়ে যায়। এখানে আছে -3 আর এখানে কি +1, তাহলে -3 মধ্যে যদি আমরা 1 বিয়োগ করে ফেলি তাহলে কিন্তু -2 হবে, ঠিক আছে। আচ্ছা, তার পরবর্তীতে আমরা একটা সূত্র শিখেছিলাম যে এ ইনভার্স এন এর সূত্র কী ছিল, 1/a/n। সিমিলারলি আমরা এখানে কিন্তু এইভাবে লিখতে পারি যে 1/3² = 1 কত 9। ওকে ভাই, এই একদম এই ফর্মুলাটা অনুযায়ী যে মাইনাস ছিল, মাইনাসের জন্য 1 ভাগ আর 3 মাথার উপর স্কোয়ার, 1/3 কত 9। এটাই হচ্ছে আমাদের এখানের